কক্সবাজারের চকরিয়ায় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থলে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একদিনের সফরে কক্সবাজারে এসেছেন এবং এখানে বেশ কিছু কর্মসূচি তিনি উদ্বোধন করা এবং কর্মসূচি তিনি পালন করছেন, যেখানে আজকে সকাল থেকে কিন্তু খাল পুনর্খনন সহ বৃক্ষরোপণ এবং কয়েকটি ভিত্তিপ্রস্তরও কিন্তু পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন। এখন কিছুক্ষণের মধ্যে এই চকরিয়া উপজেলার যে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিবেন। এই চকরিয়া ট্রাক স্ট্যান্ডে যে সমাবেশ স্থল করা হচ্ছে, যে সমাবেশের স্থলে তিনি আসার কথা রয়েছেন, যেটি কিন্তু আরও আগে তার আসার কথা ছিল, কিন্তু তিনি তার যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলে কিছুটা সেখানে ব্রেকডাউন হওয়ার কারণে মূলত এখানে তার আসতে দেরি হচ্ছে, যেটা এই সমাবেশে তিনি এখন এসে পৌঁছতে। তবে অল্প কিছুদিনের মধ্যে এই সমাবেশে এসে তিনি পৌঁছাবেন। তারপরে তিনি এখানে বক্তব্য রাখবেন। এখানে সাধারণ মানুষ এবং স্থানীয় যেই বিএনপি নেতাকর্মীরা আছেন, বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই পাতলি খাল অর্থাৎ পিএম খালি যে ইউনিয়নের যে পাতলি খালের পুনর্খনন উদ্বোধন করেছিলেন, সেখানে একটি পথসভায় তিনি বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বর্তমান সরকারের যে 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, বাজেট নিয়ে তিনি সে প্রসঙ্গে বলেছিলেন যে বাজেট পেশ করার পরে অন্য কোনো বাজেটের মতো বা অন্য কোনো বাজেটের পর দিন যেরকম নিত্যপণ্যের দাম বেড়ে যায়, সেই দাম কিন্তু এবার বাড়েনি। এবং সেটি কিন্তু তিনি বলছেন গণমুখী বাজেট, এবং এই গণমুখী বাজেটে 60টি পণ্যের ট্যাক্স আসলে বাতিল করা হয়েছে বর্তমান সরকারের এই 26-27 অর্থ বছরের বাজেট যে পেশ করেছে। তিনি এই কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা দেশকে অস্থিতিশীল করার জন্য জনগণকে বিভ্রান্ত করছে এবং তারা এই বাজেটকে মানছেন না বা মানেন না বলে দাবি করছেন। তারা বেশ সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি সেখানে তিনি বাজেটে যেসব বিষয় প্রতিফলিত হবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি যেটা প্রতিফলিত হচ্ছে সেই বিষয় কিন্তু উল্লেখ করেছেন, অর্থাৎ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ খাল পুনর্খনন, এমনকি নারী শিক্ষার বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে অল্প কিছুদিনের মধ্যে 10,000 কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে এবং খুব শীঘ্রই 10,000 ফ্যামিলি কার্ড ফ্যামিলির মায়েদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং আস্তে আস্তে সেটিকে তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে বেশ কিছু নির্বাচন যে প্রতিশ্রুতি সেগুলো বাস্তবায়ন করবেন। একই সঙ্গে যে তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে আগামী যদি তিনি ক্ষমতায় আসতে পারেন তাহলে 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ করবেন। এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি যে সেই কর্মসূচির কিন্তু আজকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই চকরিয়াতেই। সেখানে কক্সবাজার এলাকায় তিনি সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে একই সঙ্গে তিনি বেশ কিছু কর্মসূচি কিন্তু পালন করছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসভা স্থলে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। সে প্রত্যাশা কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন, যারা নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের চকরিয়া উপজেলায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের চকরিয়া থেকে।